আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই উম্মত, যেই ব্যক্তি সওয়াবের আশায় রোজাগুলো রাখবারে, তোমার জীবনের পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। সামনে রোজা আছে না নাই? আছে। এখন বলেন তো, এই যে ক্যামেরা পানির মধ্যে চুবা দিলে ক্যামেরা আর থাকবো? এটা দিয়ে প্লাস্টিক হয়ে যাবো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যে ক্যামেরা লাগাইছে, বলেন তো, আপনি যদি পুষ্করিণীর মধ্যে ডুব দিয়ে পানি খান, ক্যামেরা কি চালু না বন্ধ? দুনিয়ার ক্যামেরায় না বন্ধ? এইবারে আব্দুল রহিম চাচায় না দেখছেন আমি যেন পানির নিচে ডুব দিয়ে খাইছি, কিন্তু ক্যামেরাত না উঠতাছে। আরে কথা কোন ঠিক না বেঠে? রোজা আসতেছে, হোটেলগুলা দোকানগুলা সামনে একটা পর্দা দিছে। কিসের পর্দা দাও? তোমার এই পর্দার কি দরকার? আব্দুল করিমে দেহার দরকার কি না দেহার দরকার কি? ক্যামেরা দি তোমার লগে কথা কয় না? তাহলে এই পর্দা কোনো মাল কারাইব? এই পর্দা টর্দা কোনো কাজ হইতো না। ক্যামেরা তো প্রত্যেকের লগে লগে দুইটা। পানির নিচে গেল এটা বন্ধ হয় না, মাটির নিচে গেলে বন্ধ। মাটির নিচে বলতে কবর আর কি। যতদিন আপনার যান চলবো এতদিন ক্যামেরাও চলবো, ঠিক কিনা বলেন? দুনিয়ার ক্যামেরাত কারেন্ট লাগবো, ব্যাটারি লাগবো, ইলেকট্রিসিটির সংযোগ লাগবো, কিন্তু আপনার সাথে যে ক্যামেরা আল্লাহ দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, এই ক্যামেরা আপনার জীবন যতদিন আছে ক্যামেরা চলবো ততদিন। তাইলে কি চোখ বন্ধ করে খাইলে এই যে কাকের মতো, তাহলে কি বাঁচার সুযোগ আছে? কাক দেখছেন ডিমাইন্ডার রাখে, ওই যে না কুকিলের বাসা না, ওই যে আপনার নানান খাবার টাবার আইন না, আপনার খ্যার মুড়ি, আমরা এদিকে খ্যার কয়, খ্যার বুঝেন তো, দানের যে গাছটা, এই গাছটার মধ্যে এরকম চোখ বন্ধ করে রাখে। আপনার খেয়াল করেন না, কিন্তু বাস্তব কথা, বন্ধ করে রাখে, রাখে মনে করছে কেউ এ তো দেখে না, আমি যখন দেখি না। আসলে কিন্তু এ কতক্ষণ পরে আইয়া খুঁজছে, নিজে পায় না, কই জানি রাখছে গুতা দিয়া। কথা কোন ঠিক না বেটি? তা আমাদের মধ্যে কিছু মানুষ এরকম কাকের মতো বোকা আছে, বোকা। তারা মনে করে পর্দাটা দিয়ে লাইছে আর তো কুদ্দুস ভাইয়া দেখছে না। আসলে ক্যামেরা চালু না বন্ধ? তা আমি কুদ্দুস ভাইয়ের ডরাই লাভ কি? আমার ক্যামেরা দি লগে, ঠিক কিনা বলেন? এজন্য রোজা রাখবো না ছাড়বো? আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই উম্মত, যেই ব্যক্তি সওয়াবের আশায় রোজাগুলো রাখবারে, তোমার জীবনের পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার জীবনের একটা রোজাকে ছেড়ে দিল, মান আফতারা ইয়াউমান, যেই ব্যক্তি একদিনের রোজা ছেড়ে দিল, তার জীবনে কোনো উজর নাই, ওয়ালা রুখসা, কোনো উজর নাই, ওয়ালা মারিদা, কোনো রোগ নাই, ওয়ালা সাফারা, কোনো সফরের মধ্যে নাই। আল্লাহর নবীজি বলেন, ফাইন সামা দাহারা, সে যদি তার সারাটা জীবন রোজা রাখে, তারপরও ওই একটা রোজার সমান তার সওয়াব নেকি বরকত পাবে না। তাহলে রমজানের রোজাটার মূল্য বুঝছেন? আপনার এক যুগ পর্যন্ত যদি আপনি রোজা রাখেন, একটার পরিবর্তে ওইটার মতো ফজিলত আপনি আর পাইবেন না। কারণ আপনি রোজা রাখলে তো রমজান মাস সারা রাখতে হবে, রমজান মাসটা তো বাধ্যতামূলক। তাহলে ওই ফজিলতরা, এ ভাই আজকে থেকে, এই বছর থেকে রোজা চলে আসতেছে, হুজুর মোহতারাম, হুজুর আলোচনা করবেন রোজার ব্যাপারে, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কোরআনের আয়াত, এগুলো খেয়াল করবেন। বাবা আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এই মাহফিলও একদিন থাকবে না, ঠিক কিনা বলেন? সবাই চলে যেতে হবে। আপনার আমল নামাটাই থাকবে, আপনার সম্পদ, আপনার স্ত্রী, আপনার পরিবার, আত্মীয় স্বজন কেউ যাবে? নবীজি উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে, একজন মানুষের মনে করো তিনটা বন্ধু আছে। কয়টা? তিনটা বন্ধু আছে। সালাসাতু আসহাব, তিনটা বন্ধু আছে। কয়টা? তিনটা বন্ধু আছে। একটা বন্ধু হইল তার সম্পদ, একটা বন্ধু হইল ধরো তার আত্মীয় স্বজন, আর একটা বন্ধু হইল তার আমল। আচ্ছা বলেন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনার যে সম্পদ আছে এগুলার মালিক কে? আরে মালিক তো সবটির আল্লাহ। হ্যাঁ এই তো চাচা বুঝছে। এই যে আমি যে চোখটা বন্ধ করে নিলাম, তাহলে এখন এই সম্পদের মালিক কে? সন্তান। বলেন মালিক কে? তো এক নাম্বার গেছি কেন? আর আছে কয়টা? দুইটা। একটা হইলো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন,
আরেকটা হইলো আমার আমল। আপনি কবরের মধ্যে সুন্দর করে নিয়ে শোয়া দিয়াইব কেডা? সবচেয়ে আগে কবরটার মধ্যে পাড়া দিব, মাটি দিব, কবরও নামবো কেডা কোন তো? মা ছেলেরা কথা কয় না কেডা? আপনার ছেলেরা কি আপনার শত্রু? তা আপনার ছেলেরাই তো কবরের মধ্যে আপনাকে রাখবে। আপনি যদি আজকে এই বাড়ির কুদ্দুস কাকুকে যদি রাখতো তাহলে বুঝতাম যে কি এবারে আমার লগে সম্পর্ক ভালো না, কবরের মধ্যে নিয়ে উতাই দিছে দুনিয়াত না রাখা। আপনার ছেলেই তো আপনাকে কবরে রেখে আসছে। বাবা, আমার সন্তান তো আমাকে কবরে রেখে আসবে। একবার অনুধাবন করেন, সে শত্রু নয়, এটা পদ্ধতি। আপনাকে আমাকে পৃথিবীতে থাকা যাবে না, একদিন চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনার দুটা বন্ধু চলে গেল। এক নাম্বার আমল, মৃত্যুর সাথে সাথে আপনার সকল সম্পত্তির মালিক হয়ে গেল আপনার সন্তান। দুই নাম্বার, কবরের পার পর্যন্ত আপনার আত্মীয় স্বজন রক্তের মানুষগুলো যাবে, তারাও আপনাকে রেখে চলে আসবে। বাকি আছে কোনটা? যে আমল বলে আমি দুনিয়া তো তোর সাথে আসি, মরল হাসরের ময়দানও, তাহলে ওইটাই আমরার দরকার। এমন বন্ধুর দরকার আছে বিপদ বলে নাই, কথা কয় না, বিপদ বলে নাই, এটা এই বন্ধু দিয়ে আমি কি করা? আমার দরকার আমার আমলটা ঠিক করা, কথা বলেন ঠিক কিনা? আমার ইমানকে পরিশুদ্ধ করে আমার আমল নিয়ে আমি সামনের দিকে আগায় যাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এবার বুঝেন, আমল যদি ঠিক না করেন, এক নাম্বার সাক্ষী কে? পৃথিবী। এক নাম্বার সাক্ষী জমিন। এক নাম্বার সাক্ষী কি? দুই নাম্বার ফেরেশতা। দুই নাম্বার আর বাকি আছে কটা? 6টা। আর বাকি আছে কটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন আপনি আপনার আমল নিয়ে সন্দেহ পোষণ করবেন, নানান কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হে ফেরেশতা, দুনিয়াতে বহুত বাটফারি সিটারি করছে, এই বান্দার আর সুযোগ দেওয়া হবে না। তারে জবান দিছিলাম, একটা বালাও কথা নাই। চা দোকানের মধ্যে কার বউ কি করছে না করছে সব ঘটনাতে চা দোয়ানো কয় আছে না নাই? এ বাবা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখটা বন্ধ করে দে, তার মুখটার মধ্যে তালা দিয়া দে। কে কইব? ফেরেশতাদেরকে বলবো তার মুখের মধ্যে তালা দিয়া দে, আর মুখে কথা চলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের জবান খুলে দে। এবার হাতের জবান খুলে যাবে, এই হাত সেদিন আপনার পক্ষে বা বিপক্ষে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। এই হাত কার? কথা কয় না, কার? হাসরের ময়দানে আপনার পক্ষে কথা বলবো। বালা করলে বালা বলবো, খারাপ করলে খারাপ বলবো। তাহলে বোঝা গেল এই হাত আপনার, যদিও আপনার সাথে আছে কিন্তু আপনার কন্ট্রোলে নাই, আছে? হাত সেদিন কথা বলবে। আল্লাহ এই দুনিয়ায় বড় চেয়ারের মধ্যে বসেছিল, গরিবের সম্পদ মাইরা খাইছে, গরিবের সম্পদ মেরে খেয়েছে। এই হাত দিয়ে একটা কলম তার কাছে ছিল, একটা স্বাক্ষর দিয়া 1 লক্ষ 2 লক্ষ টাকা ঘুষ নিয়ে গরিবের হকটা মাইরা দিছে। এইরকম শিক্ষিত ডাকাত আমাদের দেশে আছে না? না, এই হাত সেদিন সাক্ষী দিবে। আর যদি এই হাতে ভালো কাজ করেন, ওই ভালো কাজ করা মানুষগুলার পক্ষে হাত বলবে কি বলবে না? এজন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, হাত যদিও আমার সাথে আছে, আমার পক্ষে কথা বলবে না, সেদিন সত্য কথা বলবে। কয়টা হয়েছে বাবা? আমি কিন্তু ওয়াজ টাইম না করলে করতে পারবো, কিন্তু ওয়াজটা না নিলে তো লাভ হইতো না। ওয়াজ নিতে হবে না? কয়টা হয়েছে তাহলে? 3টা। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। সেদিন আপনার মুক্ত বন্ধ, হাত কথা বলবে। পায়ে কোথায় কোথায় গেছেন? ভালো কাজে না, সিনেমা হলে ঢুকছেন, নাকি বাজারে গেছেন, নাকি রাতার আধারে চুরি করছেন, নাকি তাহাজ্জুদ পড়ছেন, নাকি শবে বরাত শবে কদরে, নাকি আপনি নামাজে ওয়াক্তে ওয়াক্তে গেছেন, এই পা দিয়ে হাইটা, সেদিন পা জবান খুলে যাবে, পা কথা বলবে। ওয়াতাশহাদু আর জুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা করেছেন সেদিন আপনার পা কি করবে? সেদিন আপনার পা কথা বলতে শুরু করবে। অনেক রজনী হয়ে গেছে আমার, এই 8টা বিষয় বলে সংক্ষেপে আমি বলে শেষ করে দিই নাকি? তাহলে কয়টা হয়েছে? 4টা। আর আছে কয়টা? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن شهد عليهم سمعهم وأبصارهم
وجلودهم بما كانوا يعملون আল্লাহু আকবার বলেন। হাশরের ময়দানে আপনার এই যে কান দেখতেছেন, আজকে কানের মধ্যে হেডফোন লাগাইয়া দিছেন, দুনিয়ার মানুষ আওয়াজ শুনে না। আপনি ডিজে গান লাগাইয়া রাখছেন কানের মধ্যে, অথবা হেডফোন দিয়ে আল্লাহর কোরআন চালু করে রাখছেন, দুনিয়ার মানুষ জানে না। কান তো শুনতেছে, হাশরের ময়দানে ওই কান আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিতে শুরু করবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ সাক্ষী দেওয়ার দরকার আছে? কান দিয়ে কি শুনছেন, কান সেদিন বলবো। সামউহুম ওয়া আবসারুহুম, আপনার চোখ দিয়ে আপনি কি দেখছেন, সেদিন চক্ষু আপনাকে সাক্ষী দেওয়া শুরু করবে। সেদিন চক্ষু কি করবে? সাক্ষী দিবে। আল্লাহ এই ভালো জিনিসটা দেখছে, কোরআন পড়ছে এই চোখ দিয়ে দেখা দেখা, অথবা বলবে আল্লাহ এই চক্ষু দিয়েছেন, এত সুন্দর চোখ, সে দরজা বন্ধ করে খারাপ জিনিস দেখছে। চোখ সেদিন সাক্ষী দিবে। আপনার সাথে যে চোখ আছে, আমার সাথে যে চোখ আছে, সেই চোখ আমাদের পক্ষে অথবা বিপক্ষে কি করবেন? সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, আমাদের শরীরে ত্বক আছে না নাই? ত্বক বুঝেন তো, চামড়া, চামড়া আছে না নাই? অনেক মানুষ আছে না চোখে দেখে না, চোখ নাই, এরকম মানুষ আছে না নাই? কানে শোনে না, এরকম মানুষ আছে না নাই? তো সেদিন বলতে পারেন হুজুর ওই যে নোয়া খাইলা মানুষের মতো, হুজুর যার কান নাই সাক্ষী দিব কেমনে, যার চোখ নাই সাক্ষী দিব কেমনে, যার পাও নাই সাক্ষী দিব কেমনে? এমন মানুষ কি আছে যার শরীরে চামড়া নাই? কথা কন আছে? এর দূরে শরীরটা হইলো চামড়া আছে, সেদিন সেই চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার বলেন। সেদিন চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে। যেই ত্বকের মধ্যে এত নামি দামি ক্রিম ব্যবহার করছেন, বাংলাদেশি ক্রিমে হয় না, ইন্ডিয়ারটা নেন, বিদেশি ক্রিমগুলা লাগান, চেহারার মধ্যে লাগান, সেই চামড়া সেদিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা হয়েছে? কেমনে ছড়া হয়েছে? 7টা হয়েছে। কয়টা আর আছে? কয়টা? একটা হইলো আমল, একটা কি আমল, এই কয়টা হয়েছে? এই 8টা জিনিস হয়েছে। আমলের কথা বললাম না, আমলেরটা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব, সেদিন আপনার সামনে আপনার নামের যে ফাইল আছে, ওই ফাইলটা সেদিন আপনার সামনে পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেদিন অপরাধীরা তাদের সব কিছু অপরাধগুলো সেদিন ফাইলের মধ্যে দেখতে পাবে। তাহলে আমাদের নামে কি আছে? ওই ফাইল প্রত্যেকের নামে। নাসিমুল আবেদিনের নামে ফাইল আসেনি? গুনাহ করলে প্রত্যেকটা গুনাহ আছে না নাই? সওয়াব করলেও সওয়াবগুলো আছে না নাই? তারা সেদিন বলবে ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها, সেদিন তারা আমলের খাতার মধ্যে দেখবে ছোট বড় সব কিছু আমল তার এই খাতার মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার বলে। এজন্য আমরা বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য আজকে থেকে এই মাহফিল থেকে এতটুকু নিয়ে যান যে আমার যে কর্ম, সেই কর্ম অনুযায়ী আমাকে আল্লাহর সামনে কি করতে হবে? জবাব দিতে হবে, দাঁড়াতে হবে। এই দুনিয়ার মানুষ আমাকে ভালো বললে লাভ হবে না, আমার রেকর্ড কি বলে সে আলুকে হাসরের ময়দানে আমাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। এজন্য আজকে থেকে আমরা আর গুনাহ করব? তারপরও হয়ে যাবে। আমাদের জন্য শাফাত করনেওয়ালা নবীজি আছে না নাই? আমাদের অজান্তে যদি গুনাহ হয়ে যায়, এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কেউ সুপারিশ করবে না, সেদিন নবীজি বলবে আনা কাইলুন আনা ফাইলুন, উম্মতি আসো আসো, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। নবীজির কদমে সমস্ত উম্মত হাজির হয়ে যাবে। ইহশারুন নাস আলা কদামি, নবীজি বলেন হাসরের ময়দানে আমি নবীর কদমের মধ্যে আইসা হাজির হয়ে যাবে। আমি নবী তাদের জন্য সুপারিশ করব, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব উঠে যান, আর মাথা নিচে রাখেন না। আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করি না। আজকে আপনি মাথা উঠান, আপনি যা বলেন তা গ্রহণ করা হবে, শোনা হবে। ওকুল ইউসমা লাক, আপনি যা বলবেন আপনার কথা শোনা হবে। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন।
যেদিন সমস্ত নবীরা কথা বলবে না, একমাত্র আপনার নবী আমার নবী কথা বলবেন, সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এজন্য ওই নবীজির প্রতি মহাব্বত আমাদের দরকার আছে না নাই?